আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের রাজনীতি থেকে অবসর নেওয়ার যে আহ্বান জানিয়েছিলাম, সেখানে আমি ভুলবশত 2021-এর জায়গায় 1921 বলে ফেলেছিলাম। এজন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ গত 10-15 দিন অনেক কেঁদেছি। অব্যক্ত যন্ত্রণা মাথায় নিয়ে ছটফট করেছি, যার জন্য আমার কোনো কিছুই ঠিক ছিল না। আজকে আবারও দেখছি বাংলাদেশ রক্তে রঞ্জিত হচ্ছে। আমি কোরআন শরীফের বাংলা অনুবাদ শেখানো শুরু করেছিলাম, নিজেও শিখছি। আল্লাহ পাক প্রতিটা আয়াতে আয়াতে, অন্তত 300 আয়াতে উনি বলেছেন যে সৎকর্মশীলদের জন্য জান্নাত। এক আল্লাহর প্রতি বিশ্বাস, তার রাসূলের প্রতি বিশ্বাস এবং সৎকর্ম। আমরা কি সৎকর্ম করতে পেরেছি? দয়া করে আসুন আমরা সবাই কোরআনের বাংলা অনুবাদটা পড়ি। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির মধ্য দিয়ে শিখিয়ে দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি ত্যাগে। সেটা মল মূত্র সম্পদ, যে কোনো ত্যাগের মধ্যে একটা শান্তি। আমি 2.5 বছর আগে যখন রাজনীতি থেকে অবসর নেই, বড় বড় পদ থেকে আমি পদত্যাগ করি, তখন থেকে আমি খুব প্রশান্তির মধ্যে ছিলাম। কিন্তু একটা অব্যক্ত যন্ত্রণা কাজ করছিল, যার বহিঃপ্রকাশ যখন তরুণদের মধ্যে দেখেছি, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। কেঁদেছি, ক্রন্দনত অবস্থায় নিজেকে প্রশ্ন করেছি আমার কি করা উচিত। আজকে আমি আবার আহ্বান জানাবো, এখনও সময় বেশি নেই, তারপরে এই মুহূর্তেও যদি আমরা যারা ব্যর্থ রাজনীতিবিদ, তারা যদি সম্পদ ত্যাগ করে, পদ ত্যাগ করে, জনগণের কাছে ক্ষমা চেয়ে আমরা বিদায় নিতে পারি এবং নতুন প্রজন্মকে জায়গা দিতে পারি, তাহলে দেশও শান্তি পাবে। আপনারা, আমরা যারা পদত্যাগ করছি, তারাও শান্তি পাবে। আজকে আমি দেখছি যে দেহত্যাগ করার আগে কেউ সাধারণত পদত্যাগ করে না। এটাই আমাদের দেশের দুর্ভাগ্য। মৃত্যু পথযাত্রী অনেক এমপিকে আমি দেখেছি, তাদেরকে এমপি হতেই হবে, কোনোভাবেই তারা এই পথ ছাড়তে রাজি নয়। এমপি অবস্থায় তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই যে মন মানসিকতা, আজকে প্রফেসর আবু সাঈদ খুব চমৎকার একটি আর্টিকেল লিখেছেন প্রথম আলোতে, আমার খুব ভালো লেগেছে। উনি লিখেছেন, বাঙালি চিরকালই বিদ্রোহী। ইতিহাসের কোন পর্বে সে কোনো পরাধীনতাকে বেশি দিন মেনে নেয়নি। উপমহাদেশের ক্ষমতার কেন্দ্র দিল্লি থেকে দূর হওয়ায় এবং 350 নদী ও রাজমহল পাহাড় দিয়ে বিচ্ছিন্ন থাকায় বাংলা কেন্দ্রের বিরুদ্ধে সবসময় বিদ্রোহ বজায় রেখেছে। বাঙালির বিদ্রোহী মনোভাবের আরেকটি কারণ আছে। বাইরে থেকে যত নিরীহ আর শান্তই মনে হোক না কেন, বাঙালির ভেতরে রয়েছে এক জ্বলিত ইস্পাত। প্রফেসর আবু সাঈদকে ধন্যবাদ। আমার প্রতিটি শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধের নৈতিক স্বপ্ন অর্জিত হয়নি একালে নয়। বাঙালি নৈতিকভাবে খুব একটা সুনাম বাঙালির কখনোই ছিল না। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে, এবং তখন আমি জাতীয় পার্টির নেতা হিসাবে, আমরা জামাতে ইসলাম, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে তৎকালীন বিএনপি সরকারকে উৎখাত করেছিলাম। বিএনপি সরকারের পরবর্তী পর্যায়ে শুভবুদ্ধির উদয় হয়েছিল। উনি পদত্যাগ করে ইলেকশনে অংশ নিয়েছিলেন এবং সেখানে আমার মনে হয় যতদূর সম্ভব প্রায় 116টা সিট নিয়ে তারা বলিয়ে সেরেছিল। সারা জীবন ক্ষমতায় থাকতে হবে এই মানসিকতা আমাদের কেন থাকবে? আমাদের বিরোধিতাতে থাকার অভ্যাসটা গড়ে তুলতে হবে। আমাদের এই লোভ লালসা থেকে আমরা যদি বেরোতে না পারি, আমাদের রাজনীতিবিদদের যদি ত্যাগের মনোভাব না আসে, তাহলে আমরা কোনো দিনই এদেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হব না। আজকের এই ব্যবস্থা শুধু আমাদের কোনো একটা দলের নয়, প্রত্যেকটি দলের রাজনীতিবিদদের প্রতি একটা ঘৃণার সৃষ্টি করতে পেরেছে, যার জন্য আজকে সমস্ত তরুণ সমাজ এগিয়ে এসে
একটা মুক্তির স্বপ্ন আজ আমাদের দেখাচ্ছে। কাজে আমি অনতিবিলম্বে আজই পারলে সমস্ত রাজনীতিবিদদেরকে আমার মতো সামনে এসে রাজনীতি থেকে অবসর দেওয়ার ঘোষণা নিন এবং সমস্ত সম্পদ যারা অন্যায়ভাবে আমরা অর্জন করেছি, যদি করে থাকি, সব রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে আমরা আবার রাজনীতিবিদদের সম্মানটা ফিরিয়ে আনার চেষ্টা করি। আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।